وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك আল্লাহ পাক বলেন ইহুদিদের আরেকটা শাস্তি হলো ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, আমি তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। অর্থাৎ তাদের মধ্যে কখনো তারা কোনো বিষয়ে একমত হতে পারবে না, জাতীয় ঐক্য তাদের মধ্যে কখনো হবে না। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চলছে, তাদের দেশের মধ্যে ইরানিরা আক্রমণ করেছে, সিরিয়া আক্রমণ করে, লেবানন আক্রমণ করে, এরপরও এদের দেশের মানুষেরা ঐক্যমত্য পোষণ করে না, বরং একদিক থেকে যুদ্ধ চলে, আর একদিক থেকে নেতানিয়াহুকে বলে তুমি নামো তাড়াতাড়ি। জাতীয় ঐক্য, জাতীয় সংহতি ইহুদিদের মধ্যে কখনোই হবে না। তারা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকবে, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ইসরায়েলের ভিতরের অবস্থা তো আমরা জানি না, কারণ সেখানে আমাদের যাওয়া নিষিদ্ধ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যেহেতু স্বীকৃতি দেয় নাই, অতএব সরাসরি বাংলাদেশ থেকে ভিসা নেওয়ারও কোনো সুযোগ নাই, কারণ বাংলাদেশে ইসরায়েলের কোনো দূতাবাসই নেই। অতএব ওখানে বিভিন্ন ফিতনা তাদের ভিতরে আছে। বাংলাদেশের মধ্যে কি আর অনৈক্য দেখছেন? ওদের অনৈক্য দেখলে পাগল হয়ে যাবেন। এত অনৈক্য, অথচ অল্প ইহুদি। আজ ইসরায়েলের ইহুদি একরকম, যারা কানাডায় বসবাস করে তাদের মতাদর্শ আরেক রকম, যারা লন্ডনে বসবাস করে তাদের আরেক রকম, যারা আমেরিকায় বসবাস করে তাদের মতাদর্শ আরেক রকম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অল্প অল্প ইহুদি আছে, কেউই তাদের ধর্মের ব্যাপারে একমত নয়। একমত থাকবে কিভাবে? তাদের তো ধর্মীয় গ্রন্থই এখন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جلته وسماه قرآن محمد کے جلتی ہے سینے میں
अरमान मोहम्मद के बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम, प्रथमेই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আরাফ থেকে 167 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। 167 থেকে 171 পর্যন্ত মোট 5টি আয়াত আজকে আলোচনা করা হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিগত আয়াতগুলির মধ্যে ইহুদিদের অন্যায় আচরণ এবং দুর্নীতির বিবরণ রয়েছে। এরপরে অর্থাৎ বিগত আয়াতগুলির মধ্যে ইহুদিদের বিশেষ একটি দল, যারা বিশেষ অপরাধ করার কারণে অপমানজনক শাস্তির মুখোমুখি হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে, ওই ঘৃণিত দলটির আলোচনা করা হয়েছে। অর্থাৎ যারা দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে, আল্লাহর কথা অমান্য করে, শনিবার দিনে মাছ শিকার করে ঘৃণিত বানরে পরিণত হয়েছিল। আজকে আলোচনা করা হবে ইহুদিদের মধ্য থেকে এমন একটি দল যারা বেঈমানিতে সেরা, বেঈমানি এবং দুষ্কৃতির শোচনীয় পরিণাম স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তাদের শাস্তি ঘোষণা করেছেন। আগে যে শাস্তিগুলি হয়েছে সেগুলি তো হয়েছেই, আরেকটা শাস্তি আল্লাহ পাক ইহুদিদের ব্যাপারে ঘোষণা করেছেন, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত ইহুদিরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, কখনো দেশান্তর হবে, কখনো মৃত্যুর মুখে পতিত হবে, কখনো নির্যাতিত হবে। এইভাবে তাদের অবমাননা, লাঞ্ছনা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই ঘোষণা আজকের আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর একের পর এক এমন শাসক দেওয়া হবে, মাইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদের উপরে কঠিন শাস্তি দিবে। অর্থাৎ পৃথিবীতে এমন শাসক যুগে যুগে আল্লাহ পাক পাঠাবেন, যে শাসকগুলি ইহুদিদের ধৈর্যা ধৈর্যা কঠিন শাস্তি দিবেন। কেন? এইগুলি তাদের অন্যায়ের কারণে, দুষ্কৃতির কারণে, দুর্ধর্ষ দুর্জয় ব্যক্তি তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেবেন। এই আয়াত দ্বারা এই বিষয় জানিয়েছেন যে ইহুদিরা যদি তাওরাতের বিধান অনুযায়ী জীবন যাপন না করে, তাহলে তাদের উপর উৎপীড়ন, নির্যাতন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাসক দিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম
ইহুদিদের উপরে সর্বপ্রথম একজন শাসক দিয়েছেন, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইহুদিদেরকে আল্লাহর বিধান মানার জন্য দাওয়াত দিলেন, কিন্তু ইহুদি সম্প্রদায় এতই দুষ্কৃতিকারী, ওরা এমন কোনো দুষ্কর্ম বাকি রাখে নাই যা নবী সুলাইমান আলাইহিস সালামের আমলে করে নাই। সব দিক থেকে সীমালঙ্ঘন করেছে, যার কারণে আল্লাহর আদেশ অনুযায়ী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে শাস্তি দিয়েছেন। যুগে যুগে প্রতিটা দেশে, প্রতিটা সমাজে ইহুদিরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এর মূল কারণ হলো তাদের দুষ্কৃতি, তাদের বেঈমানি। তারপরে ইহুদিদের উপরে আরো কঠোর একজন শাসক আসলো, যার নাম বখতে নসর। সেই বখতে নসর সেও কাফির ছিল। সেই বখতে নসর ছিল একজন অগ্নি পূজক, আগুনের পূজা করত। আর ইহুদিরা অগ্নি পূজা বিশ্বাস করত না, কিন্তু তাদের ধর্মের কাজও তারা ভালো করে করত না। যার কারণে বখতে নসরকে আল্লাহ পাক তাদের উপরে সমাসীন করলেন। বখতে নসর তাদের উপরে নির্যাতন চালাতে শুরু করলো, অর্থাৎ ইহুদিদের যুবক যারা, তাদেরকে হত্যা করা শুরু করলো। ইহুদিদের মধ্যে যুবকদেরকে হত্যা করলো, নারী এবং শিশুদেরকে গোলামে পরিণত করলো। এরপরও এই বখতে নসরের হাত থেকে যারা বেঁচে গিয়েছিল তাদের গোলাম বানাইছে, বাদী বানাইছে, এবং যারা দূরে বসবাস করেছে তাদের উপরেও রাষ্ট্রীয় কর ধার্য করেছে। তোমরা আমাদের দেশে বা যেখানেই বসবাস করো, কর না দিয়ে তোমরা চলতে পারবে না। ধারাবাহিকতা অনুযায়ী আল্লাহ পাক জালুতকে তাদের উপরে চাপিয়ে দিলেন। জালুতও একজন স্বৈর শাসক। ইহুদিদের অপকর্মের কারণে আল্লাহ পাক জালেমদের কাছ থেকে জালেমদের দিয়াই প্রতিশোধ নিয়েছেন। অতএব এই জালুত তাদেরকে আবারও হত্যা করতে লাগলো, গোলাম বাদী বানাতে লাগলো। এইভাবে তাদের উপরে নির্যাতন চলতেই ছিল। এমনকি আমাদের প্রিয় নবী আকেই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আসলেন, সিদ্ধান্ত নিলেন, আদেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে, বনি কুরাইজার লোকদের যেখানেই পাবা হত্যা করবা, নারী ও শিশুদেরকে গোলাম বাদী বানিয়ে নিবা। তাদের অবাধ্যতার কারণে, দুষ্কৃতির কারণে, কারণ তারা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ইহুদি আরো দুইটা সম্প্রদায়, সেটা হলো বনু নাজির এবং বনু কাইনুকা। এই দুইটা গোত্রকেও মদিনার উপকণ্ঠ থেকে বের করে দেওয়া হলো। মদিনার আশেপাশে তারা আর থাকতে পারল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, নবীজি তো তাদের বের করে দিয়েছিলেন। ওরা যায় খাইবর এবং ফদক ওই সব এলাকায় বসবাস করতেছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইহুদিদেরকে খাইবর এবং ফদক থেকেও বের করে দিলেন। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত এসেছে, এই আয়াতের এটি বাস্তবতা। পৃথিবী শুরু হওয়ার পর থেকে, ইহুদি জাতির আবির্ভাব ঘটার পর থেকেই ইহুদিরা লাঞ্ছিত হয়ে আসছে, নির্যাতিত হয়ে আসছে, শুধু তাদের চরিত্রের কারণে, দুষ্কর্মের কারণে। তারপরে আগের ইতিহাস বাদই দিলাম, আমাদের খুব বেশি দূরে নয়, এই যে হিটলার,
হিটলার ইহুদিদের উপরে নির্যাতন চালাইছে। যেখানেই পাও ইহুদি হত্যা করো, এইভাবে হত্যা করতেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ হিটলারের সমালোচনা করতেছিল যে হিটলার মানুষ খুন করতেছে, সে জালেম, সে খুনি। যাক, হিটলার অল্প কিছু ইহুদিদের রেখেছিল আর বলেছিল আমি সবগুলি ইহুদিকে মেরে ফেলতাম, কিন্তু পৃথিবীর ইতিহাস আমাকে খুনের খাটগড়ায় দাঁড় করাতো। মানুষেরা বলতো আমি একটা জাতিকে ধ্বংস করে দিয়েছি, তো আমি কেন ইহুদিদের মারলাম? এর কারণ যেন মানুষ জানতে পারে আমি অল্প কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীবাসী এক সময় আমি থাকবো না, বুঝতে পারবে হিটলারই ইহুদিদেরকে খুনের সিদ্ধান্ত ঠিকই নিয়েছিল। বর্তমান পৃথিবীর মানুষ বুঝতে পারতেছে আসলে এদের সমূলে হত্যা করা প্রয়োজন ছিল। হিটলার যা করেছিল এটাই ছিল বাস্তবতা, এটাই ছিল কোরআনের আয়াতের বাস্তব শিক্ষা। এই ইহুদিরা, অল্প কিছু ইহুদি গোটা পৃথিবীকে আজ অস্থিতিশীল করে তুলেছে, বিশেষ করে মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। মুসলিম বিশ্বের মধ্যে আজ আগুন লাগিয়ে বেড়াচ্ছে এই ইহুদি সম্প্রদায়। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যুগে যুগে আমি এমন শাসক দান করব যারা ইহুদিদেরকে নির্যাতন করতেই থাকবে, যারা আল্লাহর বিধানের অনুসরণ করবে না, অনুকরণ করবে না, এই সকল ইহুদিদের। এর দ্বারা বোঝা গেল পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র হবে না। এখন বলতে পারেন তাইলে ইসরায়েল রাষ্ট্র এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসলে ইসরায়েল পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের দিকে লক্ষ্য করলে একটা রাষ্ট্র স্বাধীন সার্বভৌমত্ব যাকে বোঝায়, ইসরায়েল এখনো তা অর্জন করতে পারেনি। ইসরায়েল হলো একটা ছাউনির মতো। যেমন মানুষ যখন সফর করে, অনেক মানুষ একসাথে একটা মাঠের মধ্যে যে ছাউনি ফেললো, এখানে রইল, এই ছাউনির মতো হলো ইসরায়েল। অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন তাদের গোটা পৃথিবী থেকে একত্রিত করে এই জায়গার মধ্যে আইনে রাইকে দিছে যে সব দুষ্কৃতিকারীগুলি এক জায়গায় থাকবে। অতএব এক জায়গায় একত্রিত করেছে। ওদের উদ্দেশ্য হলো আরব দেশগুলিকে সব সময় চাপে রাখা, আরব দেশগুলিকে চাপ দিয়া তেল যেন নিতে পারে, এটা ছিল উদ্দেশ্য, এবং এটাই করছে। তাইলে আমেরিকা আর ব্রিটেন যদি এখন ইসরায়েল থেকে সমর্থন উঠায়া নেয়, 10 মিনিটও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দিবে। কিন্তু কেন ধরে না আমেরিকা আর ব্রিটেনের কারণে, কারণ পরাশক্তি এখানে বসেছে। এই দৃষ্টিতে ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, প্রতিষ্ঠিত রাষ্ট্র নয়। দ্বিতীয় নাম্বার, পৃথিবীতে কোনো রাষ্ট্র হতে হলে পৃথিবীর স্বীকৃতি থাকতে হয়। ইসরায়েলকে এখনো পর্যন্ত পৃথিবীর অসংখ্য দেশ স্বীকৃতি দেয় নাই। আমাদের বাংলাদেশও দেয় নাই এবং মুসলিম বিশ্ব দেয় নাই। মুসলিম বিশ্ব ছাড়া অনেক দেশ আছে, তারাও এখনো পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ওই যে আল্লাহ তাআলার বিধান, তারা অপমানিত হবে। অর্থাৎ তাদের অনেক দেশ পর্যন্ত স্বীকৃতি এখনো দেয়নি। অর্থাৎ তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে পারবে না, কোরআনুল কারীমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের এটাই বাস্তবতা। এবং তারা অপমানিত হবে। কেমনে অপমানিত? আমার ভাইয়েরা, ওই আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলিদের আইনা এখানে বসাইছে। এদের যদি সম্মানই দিত, আমেরিকায় তো জায়গার অভাব নাই, হাজার হাজার কিলো এখনো পড়ে আছে মরুভূমি,
তাহলে এই আরব বিশ্ব এখানে কেন আনলো? সিরিয়ার পার্শ্বে তাদের কেন বসানো হলো? সিরিয়ার পার্শ্বে কেন বসাইছেন তাও আসতেছে আলোচনা। তো এই দূরে আইনে বসাইছে, বোঝা গেল তাদের পছন্দ করে না, এই জন্য ওদের কাছাকাছি রাখে নাই। আমেরিকায়, ব্রিটেনে যে সকল ইহুদিরা বসবাস করে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমেরিকাতে, ব্রিটেনে নাগরিকত্ব পায়, আমাদের বাংলাদেশিরাও আছে। তো এই দুই দেশের মধ্যে ইহুদিদেরকে কিছু কিছু জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে, যেগুলি অভিজাত এলাকা। অভিজাত এলাকায় ইহুদিরা বসবাস করতে পারবে না। এটা কি সম্মান না অপমান? এইভাবে আল্লাহ পদস্থ করবে। ওরা বসাইছে খারাপ, এগুলির লাঠিয়াল বাহিনী হিসাবে বসাইছে। অনেক বড় বড় নেতারা সন্ত্রাসী লালন পালন করে। সন্ত্রাসী ভালো নয়, এরপরও শক্তির জন্য লালন পালন করে। আমেরিকা, ব্রিটেনে এই ইসরায়েলিদেরকে আন্তর্জাতিক টেরর, আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে লালন পালন করে। তাইলে তাদের ইজ্জত পৃথিবীতে নাই। আরো কাছে যদি আসেন, বাস্তব আরেকটা কথা বলি, জাতিসংঘের সম্মেলন চলতেছে। এই সম্মেলনের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কগণ বক্তব্য দিয়েছেন। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেব বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে, কারণ জাতিসংঘ তো আমেরিকার ব্রিটেনে চালায়, অতএব ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী খুনি, সেও বক্তব্য দেওয়ার সুযোগ পাইছে। সে যখন বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছে, তার নাম ঘোষণা করেছে, তখন থেকেই বিভিন্ন নেতারা, বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক, তারা অ্যাভয়েড করতে শুরু করলো। অর্থাৎ হল রুম থেকে তারা বের হয়ে গেল, প্রতিবাদ জানালো, তোমার মতো খুনির বক্তব্য আমরা শুনতে চাই না। তাইলে বর্তমান পৃথিবীতে ইহুদিরা সম্মানিতভাবে বেঁচে নাই, বরং অসম্মানিত ভাবেই তারা বেঁচে আছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের লাঞ্ছনা হতে থাকবে। কিয়ামতের পরে তো আবার লাঞ্ছনা, শাস্তি আছেই। এই ইহুদিদের থেকেই দাজ্জাল বের হবে। খুব ভালো করে মনে রাখবেন, ইহুদিদের থেকে দাজ্জাল বের হবে। সমস্ত ইহুদি দাজ্জালের পক্ষ নেবে, আর এই দাজ্জালকে শেষ করার জন্যে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের সাথী হবে মুসলমানেরা, এবং মুসলমানরা ইহুদিদেরকে টুকায়া টুকায়া হত্যা করবে। আল্লাহর হাবিব বলেন, অবস্থাটা এমন হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করা শুরু করবেন। ইহুদিরা আর পাওয়া যাবে না, হত্যা করার জন্য ইহুদিদেরকে পাওয়া যাবে না, টুকায়া টুকায়া হত্যা করা হবে। এক ইহুদি যাইয়া গাছের আড়ালে পলাবে, গাছের জবান আল্লাহ পাক খুলে দিবেন। গাছ বলতে থাকবে, হে মুসলমান, কে কোথায় আছো? আমার পিছনে একটা ইহুদি আশ্রয় নিয়েছে, ধরো, হত্যা করো। গাছও সেদিন এই ইহুদিরে ধরাইয়া দিবে, ওরে ধরো। আমার ভাইয়েরা, অতএব এইভাবে ইহুদিদেরকে আল্লাহ পাক ধরবেন। আর আল্লাহর ধরাটা সহজ, আল্লাহর জন্য ধরা কঠিন নয়। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আপনার প্রতিপালক খুব দ্রুত হিসাব গ্রহণকারী, অর্থাৎ দুর্নীতিবাজ, এই দুষ্কৃতিকারী লোকদেরকে অবশ্যই ধরা হবে, আল্লাহ পাক ধরবেন। তবে আরেকটা কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, দেখেন এখানেও
ইহুদিদের শাস্তির কথা বলা হয়েছে, দুষ্কৃতিকারী যারা তাদের শাস্তির কথা বলা হয়েছে, সাথে সাথে দুষ্কৃতিকারীরা যেন নিরাশ না হয় আল্লাহ পাক আবার এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ পাক বলে দিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণাময়। অর্থাৎ যারা দুষ্কৃতিকারী ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান দুষ্কৃতিকারী যাই হোক না কেন, তারা যদি অনুতপ্ত হয়, তওবা করে তাদের রবের কাছে ক্ষমা চায়, তাদের রব তাদের জন্যে ক্ষমার দরওয়াজা খোলা রেখেছেন। ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। একদিক থেকে আযাবের ভয় দেখাইছেন, আখিরাতে তো আযাব আছেই, দুনিয়াতেও আযাব আসবে। অতএব আযাবের ভয় কেন দেখাইছেন? যেন মানুষ অন্যায় থেকে দুষ্কৃতি থেকে নিজেকে বিরত রাখে। আবার সাথে সাথে ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এই রহমতের বিষয়টা সামনে এনেছেন কেন? বান্দা যাতে আল্লাহর রহমতের আশায় আরো বেশি বেশি নেক কাজ করে, নেক আমল করে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথাও বলেছেন, আবার সাথে সাথে যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমার বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সতর্কবাণী দিয়েছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলবে না তাদেরকে শাস্তি দুনিয়াতে দেওয়া হবে, যুগে যুগে দেওয়া হবে। এই আয়াত দ্বারা কাদের বোঝানো হয়েছে? হযরতে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই বলেছেন, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে সমস্ত ইহুদি আল্লাহর রাসূলের কথা মানে নাই, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নাই, নবীজির অনুসরণ করে নাই, ওদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আর বলেছে তোমাদের পূর্ববর্তীরা যেমন জুলুমের যেমন শাস্তির মুখোমুখি হয়েছে, তোমাদেরও শাস্তি পেতে হবে। অতএব তোমরা কি করো? আল্লাহ ক্ষমাশীল, তওবা করে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এরপরের আয়াত 168 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইহুদিদের আরেকটা শাস্তির কথা বলেছেন। সেই শাস্তিটা কি? আল্লাহ পাক বলেন, وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ। আল্লাহ পাক বলেন ইহুদিদের আরেকটা শাস্তি হলো ওয়াকাত্তা'নাহুম ফিল আরদি উমামা, আমি তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। অর্থাৎ তাদের মধ্যে কখনো তারা কোনো বিষয়ে একমত হতে পারবে না, জাতীয় ঐক্য তাদের মধ্যে কখনো হবে না। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চলছে, তাদের দেশের মধ্যে ইরানিরা আক্রমণ করেছে, সিরিয়া আক্রমণ করে, লেবানন আক্রমণ করে, এরপরও এদের দেশের মানুষেরা ঐক্যমত্য পোষণ করে না, বরং একদিক থেকে যুদ্ধ চলে, আর একদিক থেকে নেতানিয়াহুকে বলে তুমি নামো তাড়াতাড়ি। জাতীয় ঐক্য, জাতীয় সংহতি ইহুদিদের মধ্যে কখনোই হবে না। তারা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত থাকবে, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকবে, মারামারি করবে, কাটাকাটি করবে। ইসরায়েলের ভিতরের অবস্থা তো আমরা জানি না, কারণ সেখানে আমাদের যাওয়া নিষিদ্ধ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যেহেতু স্বীকৃতি দেয় নাই, অতএব সরাসরি বাংলাদেশ থেকে ভিসা নেওয়ারও কোনো সুযোগ নাই, কারণ বাংলাদেশে ইসরায়েলের কোনো দূতাবাসই নেই। অতএব ওখানে বিভিন্ন ফিতনা তাদের ভিতরে আছে। বাংলাদেশের মধ্যে কি আর অনৈক্য দেখছেন? ওদের অনৈক্য দেখলে পাগল হয়ে যাবেন। এত অনৈক্য, অথচ অল্প ইহুদি। আজ ইসরায়েলের ইহুদি একরকম,
যারা কানাডায় বসবাস করে তাদের মতাদর্শ আরেক রকম, যারা লন্ডনে বসবাস করে তাদের আরেক রকম, যারা আমেরিকায় বসবাস করে তাদের মতাদর্শ আরেক রকম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অল্প অল্প ইহুদি আছে, কেউই তাদের ধর্মের ব্যাপারে একমত নয়। একমত থাকবে কিভাবে? তাদের তো ধর্মীয় গ্রন্থই এখন নাই, ধর্মীয় গ্রন্থকে তারা শেষ করে দিয়েছে। অতএব আমার ভাইরা বলতেছিলাম, তাদের মধ্যে বিভিন্ন বিভেদ লেগেই থাকবে। এটা আল্লাহ পাকের আরেকটা শাস্তি। এদের মধ্যে কখনো জাতীয় ঐক্য হবে না, জাতীয় সংহতি হবে না, সবসময় মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। এই জন্যই আমার ভাইয়েরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা, আমি আগেও বলে এসেছি, নবীজি যে বলেছেন শেষ জামানায় দাজ্জাল আসবে, সেই দাজ্জালের অনুসারী হবে কারা? ইহুদিরা। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি সিরিয়ার দামেস্কের মসজিদের ছাদের মধ্যে এসে নামবেন, সিঁড়ির ব্যবস্থা করা হবে, তিনি নামবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সেই দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। আমি আগেই বলেছিলাম, এই ইসরায়েলে কেন তারা আসলো? ফিলিস্তিনের পাশে, সিরিয়ার পাশে তারা কেন বসবাস করছে? এর কারণ হলো, যখন দাজ্জাল আসবে, এই দাজ্জাল এই এলাকার মধ্যে আসবে, সহজে যেন ওই দাজ্জালের অনুসারী তারা হতে পারে। ইহুদিরা যেন দাজ্জালের অনুসারী সহজে হতে পারে, এই জন্য সিরিয়ার পাশে আইসা তারা অবস্থান করতেছে। কারণ এক সময় সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম নামবে। অতএব সিরিয়ার পাশের দেশেই এই ইসরায়েলে তারা আছে, ইহুদিরা একত্রিত হয়েছে, প্রস্তুতি নিতেছে। কেন প্রস্তুতি নিতেছে? ওই দাজ্জাল, কানা দাজ্জালের সহযোগী হইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করা শুরু করবে, কিন্তু টিকতে পারবে না, তাদেরকে একেবারে সমূলে শেষ করে দেওয়া হবে। এটাও ইহুদিদের একটা শাস্তি। অতএব ইহুদিদের শাস্তি পৃথিবীতে চলতেই থাকবে। এই যে তাদের ভিতরে অনৈক্য, মত পার্থক্য, এটাও একটা শাস্তি। এই জন্যই মুসলমানদেরকে আল্লাহ পাক আবার ওয়াজ করিয়া কইছে, এই অনৈক্য, মত পার্থক্য, এটা ইহুদিদের প্রতি আল্লাহর একটা শাস্তি। ও মুসলমান, তোমাদের মধ্যে যেন অনৈক্য না হয়, তোমাদের মধ্যে যেন মত পার্থক্য না হয়। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, কখনো তোমরা বিক্ষিপ্ত হয়েও না, তোমরা কখনো আলাদা হয়ে যেও না, বরং তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, এর অর্থ হলো আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। আমার ভাইয়েরা, এই মত পার্থক্য, এটা ইহুদিদের উপরে আযাব। অতএব আমাদের মধ্যে যেন মত পার্থক্য না হয়, মুসলমান হিসাবে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলতেছিলাম, এই যে মত পার্থক্য, এটা তাদের উপরে একটা শাস্তি। এরপরে আল্লাহ পাক বলেছেন, তবে ইহুদিদের মধ্যে সব খারাপ ছিল এটাও বলা যাবে না। মিনহুমুস সালিহুন, আল্লাহ পাক বলেন ইহুদিদের মধ্যেও কিছু ভালো ছিল, নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল। ওরা কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা হলো যারা নবীর যুগে নবীজিকে পাওয়ার পরে নবীজির হাতে বায়াত রেখে মুসলমান হয়ে গিয়েছিল। অতএব যারা নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছিল, তাদের ব্যাপারেই বলা হয়েছে মিনহুমুস সালিহুন। কোন মুফাসসির বলেছেন, এখানে মিনহুমুস সালিহুন
এই শব্দ দ্বারা ওই সকল ইহুদিদেরকে বোঝানো হয়েছে যারা হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে হযরত মূসা আলাইহিস সালামের শরীয়তের অনুসারী ছিল। এই সমস্ত ইহুদিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আর তৃতীয় নম্বর কোন মুফাসসিরগণ বলেছেন ওই সমস্ত ইহুদি যারা মূসা আলাইহিস সালামের নবুয়াতের স্বীকার করত, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমানের দাবি করত, কিন্তু তারা ধর্ম মানত না, ধর্মের বিধান মানত না, এমনকি হযরতে ঈসা আলাইহিস সালামের উপরেও তাদের ঈমান ছিল না। ওই সমস্ত ইহুদিদের বোঝানো হয়েছে যে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান ছিল না, সুলাইমান আলাইহিস সালামের উপরে ঈমান ছিল না, দাউদ আলাইহিস সালামের উপরে ঈমান ছিল না, শুধু বলতো আমরা মূসা নবীর অনুসারী। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ আমি কখনো কখনো মানুষকে সুখ দিয়া পরীক্ষা দেই, ওয়াসসাইয়্যাত কখনো কখনো দুঃখ দিয়া আমি পরীক্ষা দেই। হাসানাত শব্দের অর্থ হলো ধন সম্পদে সমৃদ্ধ হয়ে যাওয়া, আর সাইয়্যাত এর দ্বারা বোঝানো হয়েছে অভাবী হওয়া, সম্পদ না থাকা। তো আল্লাহ পাক সুখ এবং দুঃখ দুইটা দিয়া পরীক্ষা নেবেন। কেন পরীক্ষা নেবেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আবার আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেবেন এবং যুগে যুগে এই পরীক্ষা চলতেই থাকবে। আমি বলতেছিলাম ইহুদিদের উপরে এই শাস্তি লাঞ্ছনা গঞ্জনা কিয়ামত পর্যন্ত চলবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক এই ইহুদিদের এই পরবর্তী যারা তারা কেমন লোক এ সম্পর্কে বলছেন। فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا الْكِتَابَ। আল্লাহ পাক বলেন যুগ যাইতে 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 পরবর্তী সময়ে এই আহলে কিতাব অর্থাৎ ইহুদিদের এমন একটা প্রজন্ম আসলো, এমন একটা প্রজন্ম এই কিতাবের অধিকারী হলো, ওয়ারিস হলো, অংশধারিত্ব হলো, যারা আরো বড় অপরাধী এবং অযোগ্য এবং অপরাধী, এদের হাতে শেষ পর্যন্ত আইসা এই কিতাব পৌঁছবে। অর্থাৎ তারা জাবুরের দাবি করবে যে আমরা জাবুরের উপরে ঈমান এনেছি, এইভাবে তাওরাতের উপরে আমরা ঈমান এনেছি দাবি করবে, কিন্তু তারা ঈমানের উপরে থাকবে না। এমনকি তাদের যে ধর্মীয় পণ্ডিত, এই ধর্মীয় পণ্ডিতেরা টাকার বিনিময়ে আসমানি কিতাব পরিবর্তন করে দিছে। বড় লোক একজন গেছে, কথার কথা জেনা করছে, বাস কিতাবের মধ্যে লিখে দিছে জেনা করতে পারবে না, তবে সম্পদশালী যদি বেশি হয় সে জেনা করলে এই পরিমাণ টাকা দান করে দিলে গুনাহ মাফ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই বিষয়টা আল্লাহ পাক বলে দিয়েছেন। وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا। ওই ইহুদি পণ্ডিতরা বলতো আমরা নবীর আত্মীয় স্বজন, অতএব আমাদের আল্লাহ মাফ করে দিবেন। আমরা নবীর আত্মীয় স্বজন, আমাদের আল্লাহ পাক শাস্তি দিবেন না। وَإِيَّأْتِهِمْ عَرَضٌ مِثْلُهُ يَأْخُذُوهُ। তাদের যে পরিমাণ ঘুষ দিছে, আবার যদি আরো এই পরিমাণ দেয়, এরপরও তাদের চোখ ভরবে না, মুখ ভরবে না, ওরা সবই নিবে আর উল্টা পাল্টা ফতোয়া দিতে থাকবে। এইভাবে ধর্মীয় পণ্ডিত যারা কিতাবকে উলট পালট করে পালাইছে, এদেরকেই বলা হয় ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা,
এখন তো যারা ইসলাম মেনে চলে, কথায় কথায় কিছু নাস্তিক্যবাদী আছে, ওরা বলে ধর্ম ব্যবসায়ী। আমার ভাইয়েরা, আলেম ওলামা তারা ধর্ম ব্যবসায়ী নয়, বরং ধর্মের অপব্যাখ্যা যারা করে ওরা হলো ধর্ম ব্যবসায়ী। যখনই নির্বাচন আসে তখন ধর্মীয় পোশাক পরিধান করে টুপি রাখে আর বলে নির্বাচন পর্যন্ত মসজিদে যায়, নামাজে পইরো, নির্বাচন পার হলে পড়লে পইরো, না পড়লে নাই। ওরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামারা তো ধর্ম নিয়েই চলে, ওরা ধর্ম ব্যবসায়ী কেমনে হবে? ধর্ম ব্যবসায়ী তারা যারা আল্লাহর বিধানকে উল্টায় দেয়। এখন যারা এই বর্তমানে বাংলাদেশের মধ্যে ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মের অপব্যাখ্যা করে, ওরাই উল্টা আলেম ওলামাদের কয় ধর্মের ব্যবসা করে। আরে ধর্মের ব্যবসা তো ইহুদিরা কিভাবে করেছে দেখেন, আল্লাহর বিধানই পাল্টায় পালাইছে। আল্লাহর হাবিব যখন এই আয়াতগুলি ইহুদিদেরকে শোনালেন, এরপরও ইহুদিরা মানল না, ইহুদিরা কথা শুনল না, নবীজির উপরে ঈমান আনলো না। কেন ঈমান আনলো না? ধর্মীয় পণ্ডিত যারা জনগণকে বুঝাইছে ইসলাম গ্রহণ করা যাবে না, কেন বুঝাইছে? এই জন্য বুঝাইছে ইসলাম যদি মানুষেরা মানে, ইসলাম যদি গ্রহণ করে, তাহলে ওরা ঘুষ খায়া যে বিধান পাল্টাইতো, এই ঘুষের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। অতএব ইসলাম এসেছে ঘুষ বন্ধ করার জন্যে, আর ইহুদিরা ঘুষ চালু করেছে। এমনকি ধর্মীয় পণ্ডিতেরা ঘুষ নিয়ে ধর্ম পাল্টাইয়া দিত। এই চরিত্রের মানুষ এখনো আছে। অতএব আল্লাহ পাক এর পরের অংশে বলছেন, অথচ এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন, আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। আল্লাহ পাক বলেন, তোমাদের থেকে কি এই অঙ্গীকার নেওয়া হয় নাই? এই অঙ্গীকার কি তোমাদের মধ্য থেকে নেওয়া হয় নাই যে তোমরা আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত কোনো কিছু বলতে পারবে না, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারবে না, বললে সত্য বলতে হবে? তোমরা তো এই অঙ্গীকার করেছিলা। অঙ্গীকার কি ভুলে গেছো? আসলে তারা অঙ্গীকার বলে নাই, তারা না বুঝা নবীজির বিরোধিতা করেছে, না বুঝা আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে এমন নয়, বরং আল্লাহ পাক এর পরের অংশে বলেছেন, ওয়াদারাসু মা ফীহি। তারা ভুলে করে নাই এজন্য যে তারা এই কিতাবগুলি ছাত্রদের পড়াইতো, তারা নিজেরাও পড়তো, ছাত্রদের পড়াইতো ধর্মীয় পণ্ডিতেরা। তাইলে এই তাওরাত জাবুর তারা পড়তো, পড়াইতো, তাইলে তারা ভুলে ইসলাম মানে নাই এমন না, যাই না শুই নেই, তারা ইসলামের বিরোধিতা করেছে। কেন? দুনিয়া পাওয়ার জন্যে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ও মানুষেরা, দুনিয়া পাওয়ার জন্যে এমন করো না, কারণ আল্লাহওয়ালারা কখনো দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, আর আখিরাতই উত্তম তাদের কাছে যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগার হয়, মুত্তাকিন হয়, তাদের কাছে আখিরাতই উত্তম। আখিরাতের দরওয়াজা, আখিরাতের সময়টাই উত্তম। আল্লাহ পাক বলছেন, আফালা তাকিলুন, এরপরও কি তোমরা ফিরে আসবে না? এগুলি তো আল্লাহর হাবিবের জামানার ইহুদিদের জন্যে বড় নিদর্শন এই ওয়াজগুলি, তারপরেও তারা মানে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, এরপরও তোমরা বুঝবে না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি তো ইহুদিদের কঠিন শাস্তি দেব, তবে এদের থেকে যারা ঈমান আনে, পরহেজগার হয়, নামাজ কায়েম করে, তাদের আমি আবার পুরস্কারও দিব, পুরস্কার থেকে বঞ্চিত করব না। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ছিল
এখন ঈমান আইনে মুসলমান হয়ে গেছে। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين أجر المصلحين আল্লাহ পাক বলেন, যারা কিতাবের বিধানকে আঁকড়িয়ে ধরে রেখেছে, অর্থাৎ তাওরাত জাবুরের হক বিধান, সত্য বিধান যেগুলি, এগুলিকে আঁকড়িয়ে ধরে রেখেছে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের প্রতিফল নষ্ট করব না। তাদের প্রতিফল আমি নষ্ট করব না, তাদের ফলাফল নষ্ট করব না। অর্থাৎ এর আগে তো বলে আসছে দুষ্কৃতিকারী যারা, তাদের আমি শাস্তি দিব। আর এখন বলছেন যারা আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরে রাখবে, নামাজ কায়েম করবে, অতএব আমি তাদেরকে পুরস্কার থেকে বঞ্চিত করব না। কাদেরকে? এক নম্বর ঈমানের কথা বলছেন, দ্বিতীয় নম্বর বলছেন নামাজ কায়েমের কথা। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে এবাদতে মানুষ যদি অবহেলা করে, গাফলতি করে, তাহলে তার সবগুলি আমল, আর যত আমল করছে অন্যান্য আমলের মধ্যেও বেজাল করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। অতএব যারা নামাজ পড়লো তারা দ্বীনের খুঁটিকে শক্ত করলো, এর মানে দ্বীনকে বাস্তবায়িত করলো। আল্লাহর হাবিব বলেন যারা নামাজ পড়লো দ্বীনের খুঁটিকে শক্তিশালী করলো, ইসলাম কায়েম করলো। আর যারা নামাজ ছেড়ে দিল, দ্বীনের খুঁটিকে দুর্বল করে দিল, দ্বীন কায়েম করলো না, বরং তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে। নামাজের জবাব যদি সঠিক হয়, অন্যান্য আমলের জবাব সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে টিকে গেলে অন্য হিসাবে টিকে যাবে, আর যদি নামাজের হিসাবে আটকে যায় অন্য হিসাবের মধ্যেও আটকে যাবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইহুদি এমন একটা জাতি, এত অবাধ্য, মাঝে মাঝে এদের বিপদের মধ্যে ফালাইয়া তারপরে ইমানদার বানানো হয়েছে, সলিড ইমানদার। কিভাবে? ওরা বলছে আসমান থেকে কিতাব নিয়ে আসো। অতএব মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হলো, তাওরাত নিয়ে আসছে, আল্লাহরে দেখাইতে হবে, এত কিছু করলো। এখন বলে কি জানেন, সবই তো বুঝলাম, আল্লাহর পক্ষ থেকে তাওরাত আসছে তাও বুঝলাম, আল্লাহর আওয়াজও শুনলাম, সব কিছু শুনলাম, তবে সব শেষে কথা হইল তাওরাতের বিধান খুব কঠিন, এটা আমগো দ্বারা মানা সম্ভব না। নাউযুবিল্লাহ বলে। কেমন অবাধ্য জাতি চিন্তা করেন। ওরাই বলছে আসমান থেকে আসমানি কিতাব নিয়ে আসেন, তাইলে আপনারা অনুসরণ করব। কিতাব নিয়ে আসছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিনা জানি না, অতএব আমাদের নিয়ে যাইতে হবে। নিয়ে গেছে, আওয়াজ শুনছে তাও হয় নাই, আল্লাহরে দেখাইতে হবে। এত কিছুর পরে যখন তাওরাত আসলো, এখন বিধান দিকে কয় এই বিধান আমাদের জন্য কঠিন। তাওরাতের মধ্যে আছে সুদ খাওয়া যাবে না, আমরা সুদ না খাইয়া পারি না। দুষ্কৃতিকারী হওয়া যাবে না, আমরা দুষ্কর্ম না করিয়া পারি না। অতএব এগুলি আমাদের দ্বারা সম্ভব নয়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাদের কথা অনুযায়ী তোমার কাছে বারবার দোয়া করলাম এবং এত বিপদের সম্মুখীন হয়েছি, তাওরাত তুমি আমাকে দিয়েছ, এখন বিধান থেকে তারা তাওরাতের বিধান মানতে চায় না।
আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তাদেরকে মানানোর মতো ব্যবস্থা করছি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে তাদের মাথার উপরে ছায়ার মতো ধরে রাখছেন, তাদের মাথার উপরে পাহাড় ধরে দিয়েছেন। এই কথাটাই আল্লাহ পাক বলেন, وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম, তাদের উপরে আমি পাহাড়কে ধরলাম, কান্নাহু যুল্লুহু, মনে হয় ছায়ার মতো, উপরে যেমন ছায়া পড়ে এইভাবে পাহাড়কে উপরে ধরলেন। ওয়াযান্নু আন্নাহু ওয়াকিউন, আর তারা ভাবতেছে যে ওয়াযান্নু, তারা ভাবতেছে আন্নাহু ওয়াকিউন বিহি, এখনই নিয়ে আমাদের মাথার উপরে ছেড়ে দেয়। আল্লাহ পাক বলতেছে এই কিতাবের বিধান মানবে নাকি ছেড়ে দিতাম? পাহাড় ছাড়মু নাকি মানবে? আল্লাহ পাহাড় ছাড়ো না, মানতেছি। মুসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ নবী আমরা মানবো, আপনি দয়া করিয়া পাহাড়টা সরাইতে বলেন। আল্লাহ পাক বলেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, অতএব তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো, ওয়াযকুরু মা ফীহি, এতে যা আছে স্মরণ করো। তাহলে বনি ইসরাইলকে শেষ পর্যন্ত বিধান মানাইতে হইছে পাহাড় ধরে। এখন একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আছে ধর্ম নিয়া বাড়াবাড়ি নাই, কাউকে জোর করিয়া মুসলমান বানানো যাবে? জোরে বলেন, জোর করিয়া মুসলমান বানানো যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, জোর করিয়া কাউকে মুসলমান বানানো যাবে না। তো জোর করে যদি মুসলমান না বানানো যায়, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, তাইলে আল্লাহ পাক নিজে এদের উপরে পাহাড়কে এইভাবে ধরছে যে সারমু নাকি বিধান মানবে। ওরা যখন বলছে মানবো, তারপরে আল্লাহ পাক পাহাড় সরাইছে। তা আল্লাহ পাক নিজেই তো টেকায়া ইমানদার বানানো হয়েছে। আসলে এই ব্যাখ্যা সঠিক নয়। ইসলামের ব্যাপারে বাড়াবাড়ি নাই, জোর করিয়া মুসলমান বানানো যাবে না, এই কথাই ঠিক। আল্লাহ পাক যে তাদের উপরে পাহাড় ধরছেন, এটা মুসলমান ইমানদার বানানোর জন্য ধরে নাই, বরং ইমানদারদের বিধান মানানোর জন্য বলছে। তাহলে এর দ্বারা বোঝা গেল কোনো হিন্দুকে বলা যাবে না তুমি মুসলমান হও, খ্রিস্টানকে বলা যাবে না তোমার মুসলমান হতেই হবে, ইহুদিকে বলা যাবে না মুসলমান হতেই হবে, বরং দাওয়াত দেওয়া যাবে, মুসলমান হতে বাধ্য করা যাবে না। তবে কোনো মুসলমান যদি ইমানের কোনো কথাকে অস্বীকার করে, তাকে পিটায়া মানানো জায়েজ আছে। কারণ একজন মুসলমান যদি বলে ইসলামে নামাজ নাই, ওরে পিটানো যাবে। কেউ যদি বলে মাজারে সিজদা দেওয়া যাবে, ওরে পিটানো যাবে। কেউ যদি বলে আমরা শরীয়ত মানি না, তাহলে ওরেও পিটানো যাবে। কেন পিটানো যাবে? হে মুসলমান, মুসলমান হইয়া তুমি ইসলামের বিধানকে মানবা না, মানতে বাধ্য। অতএব কেউ যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, ওরে পিটানো জায়েজ আছে না নাই? এই দেখেন আল্লাহ পাক যে পাহাড় ধরছিলেন, কাদের উপরে ধরছিলেন? আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াযকুরু মা ফীহি, এই বিধানের মধ্যে যা আছে, এই কিতাবের মধ্যে যা আছে দেখো। তাহলে কিতাব তো আইছে ইমানদারদের জন্যে, কাফেরদের জন্যে নয়। অতএব কোনো মুসলিমকে জোর করে মুসলমান বানানো যাবে না। তবে কোনো মুসলমান যদি আল্লাহর কোনো ফরজ বিধানকে অস্বীকার করে, তাহলে তাকে পিটায়া মানানো, এটাও ইসলামের বিধান। অতএব লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে বাড়াবাড়ি নাই এই কথা কইয়া আপনি ইসলামের নাম দিয়া
আকাম কুকাম করবেন, ইসলামের বিধানের বিরুদ্ধে কথা বলবেন, সেগুলি করা যাবে না। অতএব এখন একটা প্রশ্ন হতে পারে, এই ছায়ার মতো আসমান রে তাদের উপরে ধরে রাখছে, এটা কি করে সম্ভব? পাহাড়ের তো ওজন অনেক বেশি। আবার ভাইয়ারা, হ্যাঁ পাহাড়ের অনেক ওজন, তবে এই ওজনকে আল্লাহ পাক মানুষের মাথার উপরে ছায়ার মতো ধরতে আল্লাহর জন্যে কোনো অসুবিধা হবে না, কারণ আল্লাহ পাকের কুদরত সবার উপরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি রয়েছে। যারা এই সন্দেহ করবে পাহাড়কে মানুষের উপরে কিভাবে আল্লাহ পাক ধরবেন, তাহলে তাদের জেনে নেওয়া উচিত পাহাড়ের চেয়ে আরো বেশি ওজনের জিনিস আল্লাহ পাক কোটি ছাড়া আমাদের মাথার উপরে ঝুলাইয়া রাখছেন। আল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ পাক বলেন যে ওই রব যিনি তোমাদের মাথার উপরে আসমানকে খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছেন। আমাদের মাথার উপরে যে আসমান আছে, এই আসমানের ওজন পাহাড়ের চেয়ে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সারা পৃথিবীতে বিশাল আকাশ, এগুলো তো আল্লাহর কুদরত। এই বিশাল আকাশ আমাদের মাথার উপরে আল্লাহ পাক লটকিয়ে রেখেছেন, কোনোদিন ভেঙ্গে আমাদের মাথার উপরে পড়ে নাই। আবার ভাইয়েরা, শুধু তাই নয়, আকাশের নিচে স্তরে স্তরে আল্লাহ পাক মেঘ সাজিয়ে রেখেছেন। এই মেঘের ওজন অনেক বেশি, আমরা এই দুনিয়া থেকে বুঝি না। আসমানের নিচে এই পৃথিবীর উপরে অসংখ্য মেঘমালা ঘুরতেছে, অনেক ওয়াইড, যার ওজন অনেক বেশি। যখন বিমানে যাওয়া হয়, যারা বিমানে সফর করেছেন তারা জানেন, বিমান ওই মেঘমালার উপরে উঠে যায়। মাঝে মাঝে মেঘমালার মধ্যে যখন সংঘর্ষ হয়, বাঙ্গা রাস্তার মধ্যে বাস গেলে যেভাবে বাসে ঝাঁকুনি দেয়, এর চেয়ে বেশি ঝাঁকুনি বিমানে লাগে। তখন ওই মেঘমালার মধ্যে বিমান বাড়ি খায়। এইভাবে যত জায়গা যাবে, সব জায়গার মধ্যে মেঘমালা আছে। এই মেঘমালা ওজন ওখানে লটকে আছে, কই জমিনে তো পড়ে না। যদি পড়তো তাইলে তো সব সময় বৃষ্টি হইতে থাকত, আমরা বের হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মেঘমালাকে হাওয়ার উপরে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছেন। যখন যেখানে বর্ষিত হওয়ার দরকার সেখানেই বর্ষণ করেন। এক জায়গার মধ্যে বৃষ্টি হয়, আরেক জায়গার মধ্যে হয় না। কেন হয় না? ওই বৃষ্টি ওখানে পড়ার ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টিকে ঝরার আদেশ না দেন। ওই বিশাল মেঘমালা যে আল্লাহ মাথার উপরে লটকায় রাখছে, তারপরে বিশাল আকাশ যে আল্লাহ লটকায় রাখছেন, এই আল্লাহ একটা পাহাড় তাদের মাথার উপরে ধইরা নেওয়া, এটা কোনো বিষয়ই না। অতএব আজকের আলোচিত শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই বলেছেন 171 নং আয়াতের মধ্যে, যে তাদের মাথার উপরে পাহাড় ধইরা তারপরে আমি নিয়েছি, আদেশ নিয়েছি। এই আয়াতটার আরেকটা ফজিলতও আছে, আমলও আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন সূরা আরাফের 171 নম্বর আয়াত লেখা যারা হেফজ করে, এরা যদি এই আয়াতটা কোনো কাগজে লেখা, অর্থাৎ ওযু সহ কাগজে লেখা কোরআনুল কারীমের ভিতরে রাইখা দেয়, তাহলে কোরআন তাড়াতাড়ি হেফজ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। কোনো কিতাব যদি পড়ে ওই কিতাবের মধ্যে যদি ভিতরে রাইখা দেয়, তাইলে এই কিতাবের গভীর জ্ঞান সে অর্জন করতে পারবে। অতএব আমরা এই আমলটা করতে পারি। বাচ্চা মাদ্রাসায় পড়ে কোনো আলেমকে দিয়া ওযু সহ লিখে দিবে এই আয়াত, সূরা আরাফের 171 নং আয়াত লেখায়া
তার এই কোরআনের ভিতরে রেখে দিবেন, অথবা যে কিতাব পড়ে এই যেখানেই রাখবেন এটার এলেম জ্ঞান সে অর্জন করতে পারবে। অতএব আমরা যেন এই ইহুদি খ্রিস্টানদের মতো দুষ্কৃতি কাজ না করি, দুষ্কৃতি থেকে আমরা বিরত থাকতে পারি, ইমানদার হয়ে নেক আমল বেশি বেশি করতে পারি। দুষ্কৃতির জন্য রয়েছে শাস্তি, আর নেক আমলের জন্য রয়েছে শান্তি, পুরস্কার। আমরা যেন আল্লাহর কাছে পুরস্কার অর্জন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন।